আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার রেসিপি আলু দিয়ে নদীর ট্যাংরা মাছের মজাদার ঝোল। রেসিপির জন্য নদীর ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে রেখেছি। মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লবণ। মশলাগুলো দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিব। মাছগুলো ভাজার জন্য একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিব। গরম তেলের মধ্যে দিয়ে দিব লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো খুব সাবধানে তেলে দিতে হবে, তা না হলে হাতে গরম তেল পড়তে পারে। আমার এক পাশ মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিব। সবগুলো মাছ উল্টিয়ে মাছের আর এক পিঠ হালকা করে ভেজে নিব। হালকা করে সবগুলো মাছ ভেজে নিয়েছি, এখন কড়াই থেকে উঠিয়ে নিব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব কুচানো পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিব। হালকা করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ হলুদ। আমি আমার স্বাদ মতো লবণ দিয়েছি, এক চা চামচ মরিচ গুঁড়া, এক চা চামচ ধনিয়া গুঁড়া, এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা। মশলাগুলো কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানির সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকনা লাগিয়ে চুলার মিডিয়াম আঁচে 2 মিনিট মশলাগুলো কষিয়ে নিব। কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। মশলার সঙ্গে আলুগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এর মধ্যেও আমি আমার পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে নেবেন। পানির সঙ্গে নাড়িয়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিব। আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা লাগিয়ে রান্না করে নিব। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি আর এখানে কোনো পানি ব্যবহার করব না। ওই ঝোলের মধ্যে দিয়ে দিব হলুদ লবণ দিয়ে ভেজে রাখা মাছগুলো। ঝোলের সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 3 থেকে 4টা কাঁচামরিচ। ঢাকনা লাগিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই তো আমার আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেডি। পরিবেশনের জন্য এখন একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিব। নদীর ট্যাংরা মাছ হওয়ার জন্য এমনিতেই দুর্দান্ত পরিমাণ স্বাদের হয়, সেই মাছ আলু দিয়ে এভাবে রান্না করলে ভাতের সঙ্গে আর কি লাগে।